আসসালামু আলাইকুম, পরিমনি কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তিতাবিহীন করলা ভাজি করে দেখাবো। যারা তিতার ভয়ে করলা খেতে চান না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এখন আমি দেখিয়ে দেব করলার কালার সবুজ রেখে তিতাবিহীন করলা ভাজি করার জন্য ঠিক কীরকম করলা বাছাই করা উচিত। খুব ছোট নয় এবং বড়ও নয়, ঠিক এরকম মাঝারি সাইজের করলাই কিন্তু করলা ভাজির জন্য একদম পারফেক্ট। তো এইরকম করলা দেখে আপনারা করলা ভাজিটা করবেন, তাহলে কালারটা যেমন সুন্দর আসবে ঠিক ভাজিটা খেতেও ততটা ভালো লাগবে। এখন আমি একটা করলাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি করলাটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব। আপনারা চাইলে কিন্তু করলাটাকে মাঝখানে একটা ফালি দিয়ে তারপর স্লাইস করে নিতে পারেন। এই করলাটাকে কিন্তু অবশ্যই পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে, কেননা আমরা এই করলাটাকে কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখবো না, নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঠিক এরকম পাতলা স্লাইস করে আপনারা কেটে নেবেন। এখন আমি করলাগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি করলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে আমি রেখে দেব আধা ঘন্টার মতো। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন করলার নিচে কিন্তু এরকম পানি জমেছে। এটা কিন্তু করলার যে তিতা পানিটা রয়েছে সেটা। যারা সময় স্বল্পতার জন্য লবণ দিয়ে করলাটাকে এভাবে মেখে রাখতে পারবেন না, তারা কিন্তু এইভাবে চেপে চেপে করলা থেকে করলার যে তিতা রসটা রয়েছে সেটা বের করে নিতে পারেন। করলার রসটাকে ফেলে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে করলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এতে করে যেটা হবে, করলার গায়ে লেগে থাকা যে তিতা রসটা রয়েছে সেটা কিন্তু পানির সাথে চলে যাবে। এখন আমি করলাগুলোকে ধুয়ে অন্য একটি বাটিতে উঠিয়ে নেব। আর আপনারা যখন এই কাজটি করবেন তখন কিন্তু অবশ্যই হালকা হাতে করলাগুলোকে চেপে চেপে উঠিয়ে নেবেন। খুব বেশি চাপাচাপি করতে যাবেন না, এতে কিন্তু করলার যে তিতাটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই পর্যায়ে আপনারা চাইলে করলা থেকে করলার বিচিটাকে কিন্তু আলাদা করে নিতে পারেন। এভাবেই সবগুলো করলাকে উঠিয়ে নিয়ে করলার পানিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এখন আমার সবগুলো করলাকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি করলার পানিটা ফেলে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এর মধ্যে এখন দিয়ে দেব একটি শুকনো মরিচ কুচি। এখন আমি শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেব। আর এই শুকনো মরিচটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 5টি পেঁয়াজ কুচি এবং 5টি কাঁচামরিচের ফালি। এখন আমি সবগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ঠিক এরকম হালকা ব্রাউন হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব করলাগুলো। করলাগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। পুরো রান্নায় চুলার আঁচটা কিন্তু একই থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণটা দিয়ে আমি আবারও করলাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেই এভাবে কয়েক মিনিট কিন্তু করলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। কয়েক মিনিট ভাজার পর আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি আবারও ভাজিটাকে নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই কিন্তু আমি ভাজিটাকে উঠিয়ে নেব। এই ভাজিটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই করলার যে তিতা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং ভাজির কালারটাও নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটি করলার টুকরো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমার করলাটা ঠিক কীরকম সিদ্ধ হয়েছে দেখুন। খুব বেশি সিদ্ধ হবে না, আবার কাঁচাও থাকবে না, ঠিক এরকম সিদ্ধ করে আমরা কিন্তু ভাজিটাকে উঠিয়ে নেব। এখন আমি ভাজিটাকে সার্ভ করে নিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।